করানো হচ্ছে না। দেখুন বাচ্চাটা কিভাবে রাস্তার মধ্যে চলে আসছে, মায়ের খেয়াল নেই হয়তো কখন যে রাস্তার মধ্যে চলে আসবে। একটা গাড়ি টাড়ি চলে আসলে কিন্তু একটা বিপদ হয়ে যাবে। কি বলবো বলুন। চলুন, নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে এখন কটা বাজে বলুন তো? দেখে মনে হচ্ছে সকাল সকাল, মানে ভোরে ভোরে কোথাও বেরিয়েছি। আসলে এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল 4টে মতো বাজে। বাইরে প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডা হাওয়া। আর আজকে কর্তামশাইয়ের ছুটি ছিল, তো মিয়া বিবি দুজনে বেরিয়ে পড়েছি খেজুর গুড়ের সন্ধানে। একটু গ্রামের দিকে আর কি, আমাদের গ্রাম থেকেও একটু ভেতরের দিকে যাচ্ছি। আর যেতে যেতে রাস্তার দুপাশে সর্ষে ফুল আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, হলুদ হয়ে ফুটে আছে। যারা আমাদের মতো গ্রামে থাকেন তাদের কাছে নতুন কোনো ব্যাপার নয়, কিন্তু যারা শহরের দিকে থাকেন তাদের কাছে কিন্তু ভালোই লাগবে। আর আরও ভালো লাগতো যদি সর্ষে ফুলের খেতে নেমে আর কি ভিডিও করতে পারতাম, তো সেটা আরো ভালো লাগতো, কাছ থেকে দেখাতে পারতাম। তবে বেরিয়েছিলাম, দু একটা বাড়িতে খোঁজ নিলাম যেখান থেকে মামুনির বাবা সবসময় খেজুর গুড়টা নেয়। তো সেখানে নেই, নেই মানে নেই, তারা বলছে খেজুর গুড় ঘরে নেই। এক মাসিমা তো একটুখানি রেগেই গেলেন, মামুনের বাবা বেশি জোরাজুরি করছিল আর কি, মাসি গুড় দাও একটুখানি। এখন শীতের সময় আসলে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো এখন, আর এই ঠান্ডায় কিন্তু খেজুর রসটা আর কি ভালো পাওয়া যায়, একদম স্বচ্ছ হয়, যেমন মিষ্টি হয়, আর সেই সাথে খেজুর গুড়টাও ওই জন্য ভালো হয়। তো ওই জন্যই আমরা বেরিয়ে পড়েছি যে এই ঠান্ডা ঠান্ডায় যে গুড়টা তৈরি হবে সেটা কিছুটা ঘরে যদি নিয়ে রাখা যায়, ফ্রিজে কিন্তু রেখে দিলে অনেকটা দিন অবধি খাওয়া যায়, মানে গরমকালেও এই খেজুর গুড়টা দিয়ে কিছু বানানো যাবে। তো বেশ কয়েকটা বাড়ি ঘুরে আমরা কিন্তু খেজুর গুড় পেলাম না, মানে আমরা চাইছিলাম ওই ঝোলা গুড়টা, যেটা পাতলা গুড়। কোনো 3-4টে বাড়ি খুঁজেছি, এর মধ্যে একটা বাড়িতেও পেলাম না। এক মাসিমা তো একটুখানি রেগেই গেছেন, বলছে কি যে ঘর ছাড়ে দিচ্ছি, তোমরা গিয়ে এনকোয়ারি করে আসো, এরকম করে আর কি বললেন আমাদের। তো বুঝতে পারলাম উনি বিরক্ত হচ্ছেন। তো চলুন আরো দু একটা বাড়িতে ঘুরবো, মামনি বাবা যেখানে যেখানে আর কি জানে নিয়ে যাচ্ছিল আমাকে। এই জায়গাটা আমি এর আগে কখনো আসিনি, দুপাশেই মাঠ। আর খেজুর গাছগুলো দেখলেন, সব কটাতে হাড়ি বাঁধা। এই যে ঠান্ডা পড়েছে না, একজন তো খেজুর গাছে উঠে ওই গাছ কাটতে শুরু করেছিলেন, ইচ্ছে ছিল একটুখানি আর কি দাঁড়িয়ে ভিডিও করার, তো দেরি হয়ে যাবে, সন্ধ্যার আগে ফিরতে হবে, ওই জন্য দাঁড়াইনি। পরে দেখি মামনের বাবা ছুটি থাকলে এই ঠান্ডা থাকতে থাকতে একদিন আসবো, এসে ভিডিও করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, মন খারাপ হয়ে গেল কারণ কোনো বাড়িতেই খেজুর গুড় পেলাম না। শেষে যখন ফিরছি বাড়িতে, তখন গিয়ে একটা বাড়িতে পেলাম। তবে কিন্তু আমরা যে গুড়টা খুঁজছিলাম সেই গুড় নয়, এটা ওই দানা বসে যায় যে গুড়টা, সেটা একটুখানি মন খচখচ করছিল, কিন্তু গুড়টার কিন্তু দারুণ গন্ধ। যে কারণে ওই 1 কেজি মতো নিলাম। মামনির বাবা বললো দেখি ঠান্ডা থাকতে থাকতে মানে আর একবার আসবো। আসলে এখন তো এই পিঠে পুলি খাওয়ার সময়, তো সবাই মোটামুটি আগে থেকে এসেই নিয়ে যাচ্ছে। তো আমরা যেটুকু পেয়েছি ওইটুকু এখন আপাতত নিয়ে গেলাম। বেশ খুশি খুশি হয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আবার বেরোতে হবে একটুখানি, চলুন বাড়ি গিয়ে কথা বলছি। এই যে ট্রলি নিয়ে চলে যাচ্ছি, মজা করছি। এইমাত্র গুড় নিয়ে এলাম, এখন এই ট্রলিটা একটুখানি নিয়ে একটা দোকানে যেতে হবে। বাবুদের ট্রলি এটা, বাবুরা তো বাড়ি ফিরেছে গতকাল, আপনাদের বলা হয়নি। এখন ট্রলির এই যে এই হ্যান্ডেল, এটা কি বলে, এটা নামছে না, আবার নামলে উঠছে না, সমস্যা। এখন এটা সারাতে নিতে হবে। যাবো হচ্ছে বাতকুল্লা, একটা ব্যাগের দোকান আছে, ওইখানটায় যাব। এটা ধরো না, তুমি লাইটটা জ্বালাবে, লাইটগুলো জ্বেলে দাও। এখন এটা স্কুটিতে নিয়ে ধরে বসতে হবে। ওরে বাবারে যা ঠান্ডা পড়েছে। চলুন আমরা বেরিয়ে পড়েছি, ট্রলিটা আগে দোকানে দেবো, তারপরে ভাবছি একটুখানি বাজারের ভেতরেও যাব, একটু কেনাকাটা আছে টুকিটাকি। আর একটু চালের গুঁড়ি নিতে হবে, কারণ মামুনের বাবা বলছিল একদিন চষি পিঠা খাওয়ার কথা। একদিন বলতে আজকে রাতেই বলছিল যে আমাদের বাড়ির পেছনের যে রান্নাঘরটা আছে না, উনানটা, সেখানে আগুন জ্বেলে ওখানে পিঠে করার কথা। তো চালের গুঁড়ি নিয়ে নিলাম। আর এখানে বাতকুল্লা বাজারের
এই জায়গাটাতে হচ্ছে আতপ চাল এখানে ভাঙিয়ে সেটা চেলে পুরোটা বিক্রি করা হচ্ছে। কিছুটা নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরবো, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর যেখানে আমার রান্নাঘরটা বাড়ির পেছন দিকে, আমি রান্না করি কাঠের উনানে, সবসময় তো করা হয় না, দিনের বেলায় হলে ঠিক আছে, কিন্তু রাত্রিবেলায় হচ্ছে ওখানে লাইটের ব্যবস্থা নেই। তারপরে তো বাড়ির পেছনে বাঁশের যে বড় ঝাড় আছে আর কি, জঙ্গল, সেখানে তো শেয়ালের বাসা পুরো, একবার ডেকে উঠলেই হয়ে গেল, পরানটা মানে যায় যায় অবস্থা হবে শেয়ালের ডাকে। তারপরে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন চলুন দেখি আগে বাড়ি ফিরি। আর আমি না আবার চষি পিঠা কাটতে পারি না, ওই একটু একটু করে নিয়ে হাতে ঘষে হয়তো করতে পারি, ঠিক মতো পারি না। আর এই যে আমাদের অঞ্জনা নদী, অঞ্জনী নদী তীরে খঞ্জনী গায়, সেই রবি ঠাকুরের একটা কবিতা আছে না, তবে সেই অঞ্জনা নদীর কিন্তু স্রোত গতি কিছুই নেই, কচুরিপানায় এখন ভরা। চলুন বাড়ি ফিরে কথা বলি। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? আজকে হলো পরের দিন, সকাল এখন প্রায় 10:30 মতো বাজে, 10টার বেশি বাজে আর কি। আর চারিদিকে এখনও হালকা কুয়াশা, রোদ ওঠেনি, আজকে ওঠার সম্ভাবনাও নেই, কারণ আগামীকাল থেকে আবার শুনছি বৃষ্টি হবে এখানে। আর আমি এখন এসেছি ছাদে, এই যে জামা কাপড়গুলো মেলতে, গতকাল ছিল মেশিনে দেওয়া, সকাল থেকে ভাবছি রোদ উঠবে উঠবে তারপরে মেলবো, কিন্তু রোদের দেখা নেই। এখন এই হাওয়া বাতাসে একটুখানি মেলে রেখে যায়, যা শুকোই শুকুক, নাহলে কালকে থেকে আর মেলতেই পারবো না যদি বৃষ্টি শুরু হয়ে যায়। আর কাল রাতে বলছি কেন, গতকাল সন্ধ্যেবেলা যে ফিরলাম ভাতকুলা থেকে, তারপর রাতে ভেবেছিলাম আমরা ওই কাঠের উনানে পিঠা করব। মামনের বাবা বলেছিল চষি পিঠা করবে, তো আমি তো কাটতে পারি না চষি, এই ছোট ছোট করে একটা নিয়ে হাতে ঘষে কাটতে পারি, কিন্তু অনেকে শিলনোড়া বা পিঁড়ির ওপরে রেখে একদম মেশিনের মতো খ্যাচ 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 করে যে মানে কাটে চষি পিঠা। আমার মা কাকিমাদেরও দেখেছি, অনেকেই পারে এরকম, আমি পারি না আর কি ওইটা। তারপরে ঠান্ডায় তো আর জমে যাচ্ছিলাম, লাস্টে মামনের বাবা বলছে থাক ছেড়ে দাও। ও নিজেই কালকে গ্যাসে কয়েকটা তেলের পিঠা করেছে, যে বছরকার দিন করি। আর খাবে কে? কেউ পিঠা সেরকম খায় না, বাবুই একটু ভালোবাসতো, কিন্তু বাবু তো এখন সেভাবে আর মানে খেতে পারছে না, জোর করে লাভ নেই, কারণ এখন অনেক নিয়ম মেনে সাবধানে বাবুকে খাওয়া দাওয়া করতে হবে। আর গতকাল তো বললাম যে বাবু মা বাড়ি এসেছে, 2 দিন হয়ে গেল। তো চলুন, আপনাদের সঙ্গে কালকে তো টাটা করা হয়নি, কি আর দেখাবো। সকালে রান্নাবান্না আমার হয়ে গেছে, আজকে যেহেতু সোমবার, তো সকালবেলায় হয়ে গেছে রান্নাবান্না সব। মেয়েরা স্কুলে গেল, ওর বাবা অফিসে চলে গেল, বাবু মা এখনও খায়নি। বললাম যে খেতে দিয়ে দিই, বলছি না খিদে পাইনি এখনও। আসলে ঘরের মধ্যে বসে আছে তো, বেরোতে পারছে না, একটু হাঁটা চলাও হচ্ছে না, যে কারণে ওদের সেভাবে খিদে পাচ্ছে না। ঠান্ডায় দুজনাই মানে কাহিল অবস্থা, ঘরেই বসে আছে। তো এই কাপড়গুলো মেলে তারপরে গিয়ে খেতে দেবো। কি অবস্থা, একেতেই কুয়াশা, এরকম ঠান্ডা, তারপরে যদি রোদ না ওঠে, যদি বৃষ্টি শুরু হয়, কি হবে বলুন তো? তার আমার গাছে একটা জবা ফুটেছে, এই যে, এটা দেখানো হয়নি, আপনাদের দেখিয়ে দিই। কি জবা এটা জানি না, অনেক দিন আগে সেই বর্ষার সময় এটা এনেছিলাম, বর্ষার সময় একটা দুটো হয়ে আর হয়নি, এবার শীতে দেখছি ভালোই জবা হচ্ছে। এই যে আরও একটা কুড়ি এসেছে, আর এই গাছটায় তো একসাথে 9খানা জবা হয়েছিল, সব ঝরে গেছে, এখন আপাতত কিছু নেই। আর পায়রা খেতে খেতে, এই যে এই গাছটা চন্দ্রমল্লিকা, এই কটা অবশিষ্ট আছে, এ কটার নজরে পড়েনি। আগের ভিডিওটাতে আপনাদের যে বলেছিলাম, আগে একটা ভিডিওতে, যে ওই একটা মানে কুকুর আসছে না বাচ্চা সহ, 2টো বাচ্চা নিয়ে আসছিল, কালকে যখন বিকেলে আমরা যাচ্ছিলাম ওই গুড় আনতে, দেখলাম একটা বাচ্চা মারা গেছে রাস্তার মাঝখানে, মানে কোনো গাড়ি মনে হয় দিয়ে গেছে ধাক্কা দিয়ে। আসলে ছোটো তো, হয়তো এপার ওপার করছিল মায়ের সঙ্গে পিছন পিছন, মা খেয়াল করেনি, হয়তো চলে এসছে, বাচ্চাটা হয়তো পড়ে গেছে। মামুন দেখলে তো কান্নাকাটি শুরু করতো, কারণ ও কুকুর বিড়াল এত ভালোবাসে, যেখানেই দেখবে মা নিয়ে চলো, মা নিয়ে চলো। এমনকি আমি যে ব্লগগুলো দেখি, ওই যাদের আর কি বাড়িতে পোষ্য আছে, ওই দেখলেই বায়না শুরু হয়ে যায় ওর, যে আমাদেরও একটা আনো। আমি নিতে চাই না কেন, এগুলো তো অনেক যত্নে রাখতে হয় না,
ওদের খাওয়া দাওয়া, স্নান করানো, ভ্যাকসিনের ব্যাপার আছে, ডাক্তার দেখাতে হয়। আর মেয়েরা ওরা নিজেরাই এখনও নিজেদের খেয়াল রাখতে পারে না। ওই জন্য বলেছি তোরা আরেকটু বড় হ, আগে নিজেরা নিজেদের খেয়াল রাখা শেখ, তারপরে আবার আরেকজনকে আনবি খেয়াল রাখার জন্য। এখন আর ঝামেলা করিস না, কারণ আমি পেরে উঠবো না এদের নিয়ে। কি বলুন, চলুন কাপড়গুলো আগে মেলে নি। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, সব মোটামুটি মেলে দিয়েছি। এবার নিচে যাব, বাবা মাকে খেতে দেবো, নিজেও খাবো। আর মোটামুটি তো রান্নাবান্না হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। সেসব আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না, ভিডিও শেষ করে দেব। আর এই মেঘলা মেঘলা বৃষ্টির মধ্যে তো, মানে বৃষ্টি শুরু হয়নি যদিও, কুয়াশা মেঘলা মেঘলাতে আর কি ভিডিও করব। তাদের গরু চলে এসছে পুকুরের মধ্যে, এইদিকে পুকুরে জল নেই, ঘাস জঙ্গলে ভর্তি। ঘরের মধ্যে ভিডিও করতে ইচ্ছে করে না, চার দেওয়ালের মধ্যে, তিন খোঁচের মধ্যে আর কি যেটাকে বলে। আর শীতের জামা কাপড়ে সব ভর্তি, এদিক ওদিকে ছড়ানো, দেখতে ভালো লাগে না। ওই জন্য বাইরের কাজকর্ম ছাদে এসে ভিডিও করি। চলুন, আর এখন থেকে না ছোট ছোট ভিডিওই দেব, বেশি বড় সারাদিন টানতে গিয়ে আমার নিজেরও খাটনি হয়ে যাচ্ছে, মানে ভিডিওগুলো পরে এডিট করার জন্য অতটা সময় পাচ্ছি না। মেয়েদের আর এক্সামেরও বেশি দেরি নেই, অ্যানুয়াল পরীক্ষার সামনে, ওদেরকেও একটুখানি সময় দিতে হবে, যে কারণে ছোট ছোট করে এখন থেকে ভাবছি মানে ভ্লগগুলো দেব। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর শীতকালটা খুব মজা করে কাটান, খুব মজা করে পিঠে পুলি খান, উপভোগ করুন। ঠিক আছে, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে। আজকের মতো টাটা।